লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান করে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আপনি মনে মনেও করেন তারপরেও জিকির হয়ে যাবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমরা জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এই খবরও জানে কে? আল্লাহ। কিন্তু আমরা যে নবীর নাম উচ্চারণ করার পরে, মোহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে যে দরুদ শরীফটা বললাম, এটা কিন্তু মনে মনে বললে হবে না, কারণ দরুদের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন না। জিকিরের মালিক যিনি, তিনি আমাদের মনের খবর জানেন। কিন্তু দরুদের মালিক হচ্ছে আমাদের নবী, তিনি কি আমাদের মনের খবর জানে? জানে না। এখানে জোরে দরুদ পড়লে একটা লাভ কি, যে ফেরেশতারা এখানে আছে, এই ফেরেশতার ভিতরে একদল ফেরেশতা যাদেরকে বলা হয় মালায়েকাতুস সাইরা। আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতার এখানে থাকবে না। রাসূলের রওজা মোবারকে গিয়ে আপনাদের নাম এবং মাহফিলের এলাকা উল্লেখ করে দরুদ শরীফ পৌঁছায় দিবে। আমরা অনেকেই মদিনায় যাওয়ার পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাচ্ছে। এই কারণেই যখনই দরুদ পড়বেন মহব্বতে এবং জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,